আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বর্তমান সিচুয়েশনে প্রায় ম্যাক্সিমাম খামারে যে সমস্যাটা সেটা হচ্ছে অ্যান্টারাইসিসের সমস্যা। এই অ্যান্টারাইসিস রোগটা হইলে সাধারণত মনে হয় যে মুরগি প্রায় সুস্থ আছে, কিন্তু ওজনে বৃদ্ধি পায় না বা ওজন হয় না। মানে অ্যান্টারাইসিসের মেইন সমস্যা হচ্ছে খাবার খাওয়া হিসাবে ওজন হয় না। তো অ্যান্টারাইসিস আসলে মূলত জিনিসটা কেমন বা কিভাবে হয়, এটা আসলেও একটা জীবাণু, সাধারণত জীবাণু, এটা ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা দূষিত খাবার বা পানীয় গ্রহণের ফলে অন্ত্রের জ্বালা ও ফোলা ভাব সৃষ্টি হয়। এর ফলে সাধারণত তীব্র ডায়রিয়া মানে জনিত যে সমস্যাটা, এই সমস্যাটাই মূলত, বা ডিহাইড্রেশনের যে সমস্যাটা, এটাই মূলত আসলেও অ্যান্টারাইসিস হিসাবে পরিচিত। আসলেও অ্যান্টারাইসিসটা মূলত আপনার এগুলা অ্যান্টারাইসিসের সাথে যে বিষয়গুলো থাকতে পারে সেটা হচ্ছে ইকোলাই, সালমোনেলাসিস ও রোটাভাইরাস। মানে এইরকম যে ডিজিজগুলা, এই ডিজিজগুলা আপনার অ্যান্টারাইসিসের ভিতরে লক্ষণ থাকতে পারে। লক্ষণ এখানে আপনি যদি দেখেন, কিছু কিছু অ্যান্টারাইসিস আসলেও কয়েক প্রকারের হয়। একটা অ্যান্টারাইসিস আছে সেটা সাধারণত সবাই বুঝতে পারে, সেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ডায়রিয়া হবে। ডায়রিয়া হলে তো সাধারণত সবাই বুঝে। তো ডায়রিয়ার ভিতরে কখনো কখনো আবার রক্তও দেখা যাবে। তো এরকম একটা, এবং আপনার খাওয়ার রুচি কমে যাবে এবং মুরগির পা শুকনা বা শুকিয়ে যাবে, এরকম একটা ভাব থাকবে। তারপর পালক উস্কো কুস্কো থাকবে, হালকা ঝিমাবে, কারণ অ্যান্টারাইসিস হলে গায়ে জ্বর আসার সম্ভাবনা থাকে। তো ঝিমাবে। তো এই লক্ষণটা সাধারণত মানে বেসিক লক্ষণ অ্যান্টারাইসিসের, মানে ন্যাক্রো অ্যান্টারাইসিস যেটা, এটার লক্ষণটা আসলে সাধারণত এটা হয়। আর একটা অ্যান্টারাইসিস আছে সেটা হচ্ছে আপনার আপনি একটা লক্ষণ পাবেন না, তেমন একটা লক্ষণ পাবেন না, মনে হয় মুরগি সুস্থ, কিন্তু এখানে আপনার পায়খানাটা, আপনার ভিডিওতে যে দেখতে পারতেছেন যে পায়খানাটা এমন অবস্থা হবে যে খাদ্য, মনে হয় যে খাদ্য যেরকম খাদ্য ওই রকম পায়খানা করছে। তেমন একটা ডায়রিয়া হবে না, মানে বদ হজমের মতো। অনেকে আমরা এই সময় এনজাইম ব্যবহার করি, কিন্তু এনজাইমেও কাজ করে না। ঠিক আছে, এনজাইম ব্যবহার করা উচিত এই সময়, তো তারপরেও কাজ করে না। ওইটাও একটা অ্যান্টারাইসিস। এই অ্যান্টারাইসিস বোঝা যায় না যে আমার মুরগি অ্যান্টারাইসিস হয়েছে, কিন্তু এই সময়টা আপনার পা হালকা শুকিয়ে যাবে এবং আপনার দৈহিক বৃদ্ধি স্বাভাবিক হবে না। তো এই অ্যান্টারাইসিসটা সাধারণত মানুষের খামারিদের চোখে ফাঁকি দেয়, ফাঁকি দিয়ে লাস্টে দেখা গেছে যে মুরগি সুস্থ, তেমন একটা মারা যায় না, ওজন আসে না। কিন্তু ন্যাক্রো অ্যান্টারাইসিস যেটা হয়, এটা হইলে তো প্রচুর পরিমাণে ডায়রিয়া হয়। আপনার ভিডিওর ভিতরে যেটা দেখতেছেন, আসলে এই ছবিগুলো মূলত আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করছি, কারণ ইন্টারনেটে এই ছবিগুলা মানে খুবই দেখা যাচ্ছে। তো এইরকম পায়খানা যদি আপনারা কখনো দেখেন, সেই চিকিৎসা আপনাদেরকে করতে হবে। সেটা যেটা আপনার সবাই বুঝতে পারে এটাও, এবং কি যারা যে লক্ষণটা গোপনীয় অবস্থায় থাকে সেটাও। এরকম লক্ষণ যদি আপনারা পান, সেটা যথাযথ চিকিৎসা করতে হবে। চিকিৎসা না করলে, আর অ্যান্টারাইসিস এমন একটা রোগ, এটা কিন্তু প্রায় সময় এমনি এমনি ভালো হয়ে যায়। তো দেখা গেছে যে অনেক সময় আবার দেখা গেছে যে অনেক অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন, ভালো হচ্ছে না, কিন্তু আবার এমনি এমনি ভালো হচ্ছে। মানে অ্যান্টারাইসিস রোগটা মানে মারাত্মক একটা রোগ, এটা সহজে আপনার ভালোও হয় না। এটা আপনার কমসে কম আপনার 7 দিন সময় নেবে। 7 দিন টাইম পিরিয়ডের আগে অ্যান্টারাইসিস ভালো হয় না সাধারণত। এটা যখনই আসুক সর্বনিম্ন 7 দিন সময় নেবে। আর 7 দিন সময় নেওয়ার পরেও ভালো হয়ে যাবে, তারপরেও দেখা গেছে যে জীবাণুটা ভিতরে থেকে যায় এবং কি সঠিক পরিমাণে ওজনও আসে না। এই যে একটা সমস্যা, এই সমস্যা আসলে সমাধান কোথায় বা কিভাবে কি করবেন, এটার আসলে তেমন একটা সমাধান নাই যে সেটা অ্যান্টারাইসিস ঢুকে ওই সেটটার মানে পুরাপুরি আপনার প্রায় ধ্বংস হয়ে যায়। মানে মুরগি তেমন একটা মারা যায় না, কিন্তু খামারিদেরকে মেরে ফেলে। তো এরকম একটা পর্যায় হয়। তো এই সমস্ত বিষয়গুলো আসলে কেন হয়, কিভাবে হয়, এই বিষয়গুলো একটু আপনাদেরকে জানাবো, এবং পরবর্তী সেটে যেন অ্যান্টারাইসিসের জীবাণুটা এটা এক সেট থেকে অন্য সেটেও পরিবহন করে বা যায়, মানে হওয়ার সম্ভাবনা থাকে। তো
তো এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং লাস্ট মুহূর্তে আপনার যেটা চিকিৎসা না করলেই নয়, চিকিৎসা করতে হবে। যদিও এটা দেরিতে ভালো হয় বা তেমন একটা ভালো হলেও তেমন একটা রেজাল্ট আসে না শেষ পর্যন্ত, তারপরেও চিকিৎসা করতে হবে। তো প্রথমে বলা যায় এই সময়টা বিশেষ করে এই মে মাস, মানে আপনার এপ্রিল মে, মানে এপ্রিলের শেষে থেকে বা এপ্রিল থেকে মে মাসের এই সমস্যাটা কেন হয়, এটা কিন্তু প্রায় প্রতি বছরই প্রায় সমস্যা হয়। অনেকে জানে অনেকে জানে না। তো এটা কেন হয় আমি যেটা যতটুকু মনে করি বুঝি, সেটা হচ্ছে এই সময়টা সাধারণত এন্টারাইসিসটা হওয়ার পেছনে খাদ্যের মানে প্রভাবটা অতি জরুরি, মানে অতি গুরুত্বপূর্ণ। মানে খাদ্যের সমস্যার কারণে মূলত আপনার প্রায় 90% এন্টারাইসিস হয়, আর 10% সম্ভাবনা থাকে মুরগির বাচ্চার অবস্থা যদি ভালো না হয়, ওল্ড প্যারেন্টের বাচ্চা হয়, সেক্ষেত্রে এন্টারাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। তো খাদ্যে কি সমস্যা, এই সময় দেখবেন আপনার ভুট্টার সিজন, নতুন ভুট্টার সিজন, এই নতুন ভুট্টার সিজনে আপনার এই ভুট্টাগুলা ময়েশ্চার খুব একটা মানে মানে ভালো না। এখানে ময়েশ্চার অনেক হাই লেভেল থাকে, এই অবস্থায় আপনার বিক্রি করে। এই ময়েশ্চার আপনার 12%-এর উপরে যখন চলে যায়, এই ময়েশ্চারের ভুট্টা যখন আপনার ফিডে ঢুকে, তখন ফিডের ময়েশ্চার অনেক কমে যায়, বেড়ে যায়। তো তার কারণে মূলত নতুন, মানে আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখছি বা অনেকে বলে যে এই ভুট্টার কারণেই মূলত সাধারণত এন্টারাইসিস হয়। তো নতুন ভুট্টা সরাসরি যারা ইউজ করে, তবে এই ভুট্টাটা যদি কোম্পানি একদম ফ্রেশ আপনার সঠিক পরিমাণ ময়েশ্চার এনে পরবর্তী, মানে হয়তো বা 1-1.5-2 মাস পরে ইউজ করে, মানে অর্থাৎ ময়েশ্চার ভালো থাকলে 2-3 মাস পরে ইউজ করতে পারবে। তো এইভাবে যদি ইউজ করে তাহলে হয় না। কিছু কিছু কোম্পানি আছে যারা সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করে শুকনা একদম ফ্রেশ ভুট্টা কালেক্ট করে, তাদের কোম্পানিতে এন্টারাইসিস দেখা যায় না। যে সমস্ত কোম্পানি আপনার এই সময়ের ভুট্টা এই সময় ইউজ করতেছে, অর্থাৎ তেমন একটা না শুকিয়েই বা ফ্রেশ না করে, তাদের ক্ষেত্রে এন্টারাইসিসটা হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা বললাম সেটা হচ্ছে বাচ্চার কারণে হতে পারে। বাচ্চার যদি আপনার প্যারেন্ট যদি অনেক বয়স্ক হয়, অর্থাৎ রিজেক্ট হওয়ার পরও যদি রিজেক্ট না করে, সেক্ষেত্রে যে ডিমগুলার থেকে বাচ্চা হয় ওখানে হওয়ার সম্ভাবনা থাকে। তো এই একটা বিষয়, এই বিষয়গুলো আসলে আমাদের নিজেদের যতই থাকি খেয়াল করি বা সতর্ক থাকি, আমাদের হাতে করার কিছুই নাই। তো এটা খেয়াল রাখতে হবে যে এই সময় কোন কোম্পানির ফিডে এন্টারাইসিসের প্রভাবটা দেখা যাচ্ছে না, কোন বাচ্চার এন্টারাইসিস হচ্ছে না, এটা চোখ কান খোলা রেখে আপনারা ওইভাবে কোম্পানি থেকে বাচ্চা নেবেন। আশা করি কিছুটা হলেও হতে পারে, সমস্যার সমাধান হতে পারে। এখন চিকিৎসায় আসেন, এটার মূল চিকিৎসা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে যেহেতু ডায়রিয়া করে, তো আপনার এখানে দিনের বেলা অল টাইম আপনার ডায়রিয়া হলে যে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করে, এই পাতলা পায়খানা দূর করার জন্য বা অভাবটা পূরণ করার জন্য আপনার স্যালাইনের মানে গুরুত্ব অপরিসীম। আপনি এই সময়টা যত স্যালাইন খাওয়াবেন আপনার মুরগি ততটা ফিট থাকবে, কারণ এখানে প্রচুর পরিমাণে পাতলা বের হইলে, মানুষের পাতলা পায়খানা হইলে কেমন একদম শুকিয়ে যায় পানি বের হয়ে গেলে, তো আপনি যদি পানির অভাবটা পূরণ করেন সেক্ষেত্রে আপনার মুরগি ফিট থাকার সম্ভাবনা থাকবে। এখন রোগটা নির্ণয় করতে গেলে আপনি যেটা করবেন, এখানে আপনার লিনকোমাইসিন গ্রুপের যে ওষুধটা, লিনকোমাইসিন গ্রুপের বিশেষ করে লিনকো কেয়ার পাওয়া যায় বাজারে, লিনকো কেয়ার বা লিনকোমাইসিন গ্রুপের যে ওষুধটাই, এটাই মূলত আসলে অ্যান্টিবায়োটিকটাই এটার চিকিৎসা। এটার সাথে আপনি নিউমাইসিন সালফেট প্লাস লিনকো কেয়ার বা লিনকোমাইসিন, এই দুইটা ওষুধ কম্বাইন করে আপনি 2 বেলা, অন্তত 2 বেলা আপনাকে চালায় যেতে হবে। এবং সাথে 2 বেলা বলতে রাত্রের 1 বেলা আর দিনে যে কোনো 1 বেলা চালাবেন। সাথে রাত্রের বেলা সম্ভব হলে আপনি প্যারাসিটামল গ্রুপের ওষুধ চালাবেন, কারণ এই সময় জ্বর আসার সম্ভাবনা থাকে। আর আপনি সহজ মেডিসিন যদি চালাতে চান, একটা মেডিসিন আছে অনেক দামি মেডিসিন, এটা হলো আপনার যেটার বলে, ওটা আমার নামটা মনে আসতেছে না, ন্যাক্রোনিল, যেটা এসকেএফ কোম্পানি পাওয়া যায়, ন্যাক্রোনিল একটা ওষুধ পাওয়া যায়, এটা খাওয়াতে পারেন। এটা মূলত আসলে অ্যান্টারাইসিসেরই কাজ করে। তো আপনি যদি লিনকোমাইসিন প্লাস নিউমাইসিন সালফেট এই দুইটা না খাওয়াতে পারেন, তো ওই ন্যাক্রোনিল খাওয়াতে পারেন।
তো আসলে অ্যান্টারাইসিসের ওষুধ এটা কিন্তু আপনি 2 বেলা খাওয়া যাবেন। অ্যান্টিবায়োটিক আসলেও খাওয়ানোর নিয়ম হচ্ছে টানা 72 ঘন্টা, 72 ঘন্টা ছাড়া অ্যান্টিবায়োটিক অ্যাকুরেটভাবে কাজ করতে চায় না। তো আপনি চেষ্টা করবেন টানা 72 ঘন্টা খাওয়ানোর জন্য। আর যদি না পারেন সেক্ষেত্রে কমসে কম 2 বেলা আপনি খাওয়াবেন। এটা খেয়াল করবেন বাচ্চা যখন বয়স 5 থেকে 6 দিন তখন থেকেই খেয়াল করবেন, তখন থেকে কিন্তু অ্যান্টারাইসিস হইলে বোঝা যায় বা হওয়ার সম্ভাবনা থাকে। ওই সময় থেকে যদি চিকিৎসা নেন তাহলে টানা 72 ঘন্টা মেডিসিন চালাবেন, তাহলে খরচটা একটু কম হবে। আর যদি দেখেন যে আপনার পরিপূর্ণ ধরে গেছে 20-22 দিনের পরে আর কোনো ওয়ে নাই, সেই ক্ষেত্রে আপনি অন্তত 2 বেলা করে চালায় হলেও এই ওষুধটা চালাবেন। সাথে আপনি যেটা বললাম যে ডায়রিয়ার জন্য আপনার স্যালাইন খাওয়াবেন এবং 1 বেলা প্যারাসিটামল দেবেন। তো এভাবে মূলত আপনার 7 দিন পর্যন্ত চালায় যেতে হবে। 7 দিন যাওয়ার পরে পায়খানার ফিটনেসটা মোটামুটি ফিরে আসবে, মুরগির ফিটনেস ফিরে আসবে। আর আপনার লিডার ডেইলি পরিষ্কার করে দিতে হবে। লিডার কিন্তু প্রচুর নষ্ট করে ফেলবে, কারণ ডায়রিয়া হলে লিডার ঠিক থাকে না। তো এটা একটা বিষয়। তো এখন মুরগি বিক্রি করার পরে যদিও অ্যান্টারাইসিস হলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো মুরগি বিক্রি করার পরে অ্যান্টারাইসিস দূর করার জন্য আপনারা যেটা করবেন, আপনার TH4 একটা মেডিসিন পাওয়া যায়, জীবাণুনাশক পাওয়া যায়, ওইটাতে স্প্রে করবেন। আর যদি পারেন ফিউমিগ্রেশন করবেন। ফিউমিগ্রেশন ছাড়া কিন্তু আপনার 100% অ্যাকুরেট হবে না জীবাণু দূর করতে। ফিউমিগ্রেশনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা যদি করতে চান ওইভাবে করতে পারেন। তো এই হচ্ছে অ্যান্টারাইসিস নিয়ে কথা। তো আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটা দেখে। তো অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।